সেটি কিন্তু বাস্তবায়ন হতে দেয়নি। সীমা। সানিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, হাজারীবাগ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী কুরেশি সানিন। এদিকে আবারও আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে রিয়েল এস্টেট কোম্পানি মালিকদের সংগঠন রিহ্যাব। এই খাতের মন্দা কাটাতে বিনা প্রশ্নে আগামী 10 বছরের জন্য এই সুযোগ দেওয়ার দাবি তাদের। সকালে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেছেন, এই সুযোগ দিলে দেশ থেকে অর্থ পাচার ঠেকানো সম্ভব হবে। আবাসন খাতের উন্নয়নে সুদের হার 1 অঙ্কে নামিয়ে আনারও দাবি জানান তিনি। বলেন, বিনিয়োগ বাড়াতে দীর্ঘমেয়াদী পুনঃ অর্থায়ন তহবিল চালু করতে হবে। এই ঋণের কিস্তি যেন মাসিক বাড়ি ভাড়ার সমান হয়। এছাড়া 2016-17 অর্থ বছরের বাজেটে রেজিস্ট্রেশন ফি কমানো, গেইন ট্যাক্স 15% থেকে কমিয়ে 4% নামিয়ে আনা, নির্মাণ সামগ্রীর উপর থেকে উৎসে কর কর্তনেরও দাবি জানিয়েছেন রিহ্যাব নেতারা। বিনিয়োগের সুযোগ প্রদান করা প্রয়োজন। অন্তত আগামী 10 বছরের জন্য এই নীতি গ্রহণ করলে দেশের বিশাল উন্নয়ন সম্ভব। অপ্রদর্শিত আয়টা আমাদের সরকার কিন্তু আমাদের এই সেক্টরে দিয়েছে, কিন্তু আমাদের এখানে একটা প্রশ্ন করার সুযোগ রয়ে গেছে কিছু কিছু সংস্থা। সেই সংস্থা যদি প্রশ্ন করার সুযোগ থাকে তাহলে এই টাকা এই সেক্টরে বা বিনিয়োগ হবে না। দর্শক, আপনারা দেখছেন বিজনেস টুডে। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথে থাকুন।